الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وأخرج الإمام الترمذي رحمه الله تعالى بسنده الحسن إلى صحابي جليل أبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম দিন দরদি মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের সকলের উপর অনেক বড় মেহেরবানি করম। এই জন্যে সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরাতুল কালামের প্রাথমিক ছোট ছোট কয়েকটি আয়াত এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সংকলিত সিহা সিত্তার অন্যতম প্রসিদ্ধ হাদিসের কিতাব তিরমিজি শরীফে বর্ণিত একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটি গ্রহণযোগ্য সনদের ভিত্তিতে অবিচ্ছিন্ন সূত্র পরম্পরায় বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত এই হাদিসটি তার বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে বর্ণনা করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের শক্তিশালী বিখ্যাত
ক্ষমতাবান গিফার গোত্রের অন্যতম নৌজওয়ান নেতা ছিলেন। আল্লাহ তাআলা মানুষের শরীরের শক্তির মধ্যে তারতম্য করেন। সবের শরীরের শক্তি সমান হয় না, বুধ শক্তি সবার সমান না, স্মৃতি শক্তি সবার সমান হয় না। আল্লাহ তাআলা তার মধ্যে কম বেশি করেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের মধ্যে বিখ্যাত বীর পুরুষ ছিলেন। গিফার গোত্রের কাজ ছিল ওই সময়ের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল সিরিয়া। সিরিয়ার মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মাল নেওয়ার জন্য সফর করত এবং এখান থেকে মাল বিভিন্ন অঞ্চলে নিয়ে তারা বিক্রি করত। তো বাণিজ্য কেন্দ্র হিসাবে সারা পৃথিবী থেকে তখন কম বেশি লোকজন আসা যাওয়া করত। আর গিফার গোত্রের কাজ ছিল ওই বণিকদের কাফেলার মধ্যে অতর্কিত আক্রমণ করে তাদের জানমাল লুট করা। একটা তস্কর ডাকু ফ্যামিলির লোক ছিলেন, ওনার নাম ছিল জুনদুব ইবনে জুনাদা। ডাকাতি করতেন, এটা গোত্রীয় পেশা হিসাবে, কিন্তু অনেক খারাপ মানুষের মধ্যেও ভালো গুণ থাকে। পৃথিবীর আলো বাতাস দেখার আগেই সে দেখছে তার গোত্রের মধ্যে লোকেরা ডাকাতি করে, মানুষের উপর অতর্কিত আক্রমণ করে, লুটতরাজ করে। তো এই শিশুর তো বোঝা সম্ভব না যে এই কাজটা খারাপ না মন্দ। সে ভাবে যে তার গোত্রের সবাইকে যখন এমন দেখে তো সে ভাবতে থাকে পৃথিবীতে চলতে গেলে মনে হয় এভাবেই চলতে হয়। কিন্তু নির্দিষ্ট একটা সময় যখন পার হয়, মানুষ যখন বুধ সম্পন্ন হয়, সাবালক হয়, ভালো মন্দ তারতম্য করার বয়স যখন হয়, এরপরেও যদি সে এ কাজ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার বিচারের সম্মুখীন হওয়াটা খুবই স্বাভাবিক। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোত্রীয় পেশা হিসেবে ডাকাতি করতেন, কিন্তু এর মধ্যে ওনার কোনো দিলচস্পি ছিল না, শান্তি ছিল না। জাহিলি যুগে কাফের গোত্রে ডাকাত ফ্যামিলিতে জন্ম নেওয়ার পরেও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মূর্তি পূজা করেন নাই। কখনো মূর্তির সামনে তিনি তার মাথা নত করেননি। আর এই পেশাটার মধ্যে তার একটা অস্থিরতা ছিল। ওনার ছোট ভাই ছিল উনাইস। একবার তিনি শুনতে পেলেন মক্কা শরীফের মধ্যে কোনো এক ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবুয়তের দাবি করে আল্লাহর বাণী প্রচার করতেছে। তিনি তার ভাইকে পাঠালেন যে যাও গিয়ে খবর নিয়ে দেখো আসলে লোকটার কি হাল। তার ভাই গেলেন, ফিরে এলেন, এসে বললেন যে ইন্নাহু ইউআল্লিমু মাকারিমাল আখলাক, ইন্নাহু ইউআল্লিমু মাকারিমাল আখলাক ওয়া ইয়াকুলু কাওলান লাইসা বিশি'রিন। আমি তো মক্কা শরীফে আবির্ভূত সেই ব্যক্তির আলোচনা শুনেছি, তিনি মানুষকে নেক চরিত্রের শিক্ষা দান করেন, মানুষকে দুশ্চরিত্র থেকে মুক্তি দিয়ে উদ্ধার করে চরিত্রবান বানাবার মিশন নিয়ে কাজ করতেছেন। আর উনি এমন কিছু কথা বলে যে কথাগুলি আমাদের আরব দেশের প্রচলিত কাব্য কবিতা না। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জ্যোতিষীর গণনা করা বক্তব্যও না, কোনো কবির কাব্যও না,
দুনিয়ার সমস্ত কথার চেয়ে ভিন্ন অর্থবহ একটা বাণী তিনি প্রচার করেন। আবু যর গিফারি বললেন যে আমার দিল খুশি হইল না, আমি নিজেই তার সান্নিধ্যে যেতে চাই। তিনি রওনা দিলেন এবং মক্কা শরীফের মধ্যে গিয়ে কারোর কাছে জিজ্ঞাসা না করে পরে রয়েছেন মসজিদে হারামের মধ্যে। তো উনি যখন 2-3 দিন এভাবে পার করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেয়ে বুঝলেন যে এই লোকটা আমাদের এলাকার লোক না, বাহির থেকে আসছে। তার চেহারার মধ্যে হেদায়েতের আলো ঝলমল করতেছে। খারাপ মানুষের চেহারা আর ভালো মানুষের চেহারা, ইমানদার ব্যক্তির চেহারা আর কাফেরের চেহারা কখনো এক হইতে পারে না। মাদ্রাসার ছাত্রর চেহারা স্কুলের ছাত্রর চেহারা বনে না। আমরা তো মাদ্রাসায় পড়াই, হুজুর বলেন, আসলে তো মাস্টার। মাদ্রাসার ছাত্রদেরকে আপনি প্যান্ট শার্ট পরাইয়া দেখেন, আর স্কুলের একটা ছাত্ররে পাঞ্জাবি পরাইয়া দুইটারে একত্রিত করেন, দেখবেন যে ইন্টারভিউ নিলে যে কোনো অপরিচিত ব্যক্তি পোশাকের পরিবর্তনের পরও আপনাকে বলে দিবে যে এই ছেলেটা মাদ্রাসাত পড়ে আর এই ছেলেটা স্কুলে পড়ে। দুইজনের চেহারার মধ্যেই নূর আছে। নামাজি ছেলে, স্কুলে বহু ছেলে আছে, হাজারো না লক্ষ ছাত্র আছে। পোলাপান মনে করো না ফার্ম দিতেছি, পোলাপান তো অনেক টেক না, মনে করে কি হুজুরে আমরা ফার্ম দিতেছে। আরে বাবারে তোমার ফার্ম দিলাম আর কি হবো? বাস্তবতা যেটা, একজন মানুষের ন্যায্য পাওনা থাকে, ভালো কাজ করলে তাকে উৎসাহিত করা, এটা ইসলামের বিধান। একজন আপনার উপর দয়া করছে, তাকে আপনি কি থ্যাংক ইউ বলবেন না, জাযাকাল্লাহ বলবেন না? এর মানে কি ফার্ম দিচ্ছেন? তা আমি তো আরো মজা করে বলি, নমাজের মধ্যে দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো আল্লাহর প্রশংসা। তাহলে কি আমরা নামাজ পড়ি আল্লাহরে ফার্ম দেওয়ার জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহর পাওনা। কোন ব্যক্তির যতটুকুন প্রশংসা পাওয়ার দরকার ততটুকুন প্রশংসা করাটা ইবাদত। আর অযাচিত প্রশংসা, আমি বলছি কিনা জানি না, আমাদের একসময় তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে ভুটান, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এই সবটা একটা রাষ্ট্র ছিল। এটাকে হিন্দ বলা হতো। পরে আস্তে আস্তে ভাগ হয়েছে। তো বাংলাদেশের জন্মের পূর্বে আইয়ুব খান তৎকালীন পূর্ব পাকিস্তানে আসছিল। তো আসার পরে তাকে একজনে মানপত্র শোনাইতেছে আর কি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো বলছে যে हजरत आप चांद है और हम लोग उस चांद की रोशनी है, आप सूरज है और हम उस सूरज की शुआ, उस सूरज की शुआ है, रोशनी है। आप आसमान है और हम उस आसमान की सितारे हैं। জনাব, আপনি হলেন সূর্য রাষ্ট্রপ্রধান হিসাবে, আমরা হলাম সেই সূর্যের রশ্মি। আপনি হলেন পূর্ণিমার চাঁদ, আমরা হলাম সেই চাঁদের কিরণ। আপনি হলেন বিশাল আকাশ আর আমরা সেই আকাশের সৌন্দর্য তারকা। তো ওই সময়ের বৃদ্ধ এক ব্যক্তি দাঁড়ায় অযাচিত প্রশংসা করলে খারাপ লাগে, আর এই যে ফার্ম মারতেছে, এই ফার্ম শুনতে শুনতে বিরক্ত হইয়া বুড়া বৃদ্ধ এক ব্যক্তি দাঁড়ায় গেছে। हाँ हाँ हम लोग सब समझ गए, वो डेग है और तुम लोग उस डेग का चमचा है। तुम डेग है और वो डेग है और तुम उस डेग की चमचा है। তো এইভাবে আসমান বানাইয়া একদম তারকা রাজি হয়ে যাচ্ছে, সূর্য বানাইয়া রোশনি হইতেছে, চাঁদ বানাইয়া কিরণ হইতেছে। এত বেশি কথা বলার কি দরকার আছে? এত বেশি না বলা। তো যাই হোক, তো হযরত
আবু যর গিফারির কথা বলতে গিয়ে বললাম যে অনেক নওজোয়ান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে না, জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয়েছে। বহু লোক আছে এমন, বহু ছাত্র তালেবে ইলম আছে, স্কুলে পড়ছে, আমার মুসল্লি আমি জানি, যারা জীবনে কখনো দাড়িতে খুর লাগাইছে না। আরো কঠিন, টিপু সুলতান রহমতুল্লাহ আলীর নাম শুনছেন, মাইসুরের উনি ক্ষমতাসীন ব্যক্তি ছিলেন। টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির যে ছবি পৃথিবীর মানুষ দেখছে, এটা ইংরেজদের ইতিহাস বিকৃতির অংশ। টিপু সুলতানের সুরত দিছে যে উনি মুছ এভাবে বড় করছেন, দাড়ি কামাইছেন। টিপু সুলতান জীবনে দাড়িতে খুর লাগাইছে না। শুধু তাই নয়, টিপু সুলতানের অবস্থা হলো, তিনি মাইসুর, যেটাকে আপনারা মহীশূর বলেন, এই মহীশূরে তিনি একটা মসজিদ বানিয়েছিলেন এবং বানিয়ে তিনি ওয়াদা করছিলেন মনে মনে যে আমার এই মসজিদে এমন একজন ব্যক্তিকে দিয়ে প্রথম নামাজ পড়ামু যার জিন্দিগিতে কোনো ফরজ তরক হয় নাই, ওয়াজিব তরক হয় নাই, সুন্নত তরক হয় নাই, আম মুস্তাহাব কোনো এবাদত যার তরক হয় নাই, এমনকি সাবালক হওয়ার পরে আসরের নামাজের আগে যে 4 রাকাত নফল নামাজ আছে, এই 4 রাকাত নামাজ যার জিন্দিগিতে ছুটে নাই এমন ব্যক্তি ইমামতি করবেন। তো উনি ভাবতেন কি যে সবাই ওনার মতো মানুষ, ভালো মানুষই মনে করে অন্যদেরকে। মসজিদ বানাবার পরে যখন তিনি বললেন, তিনি ভাবছেন যে আমার তো জিন্দিগিতে এটা কাজা হয় নাই, তো রাষ্ট্রীয় এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়েও যদি আমার কাজা না হয়, তো যারা আমার মতো ব্যস্ত না তাদের তো কাজা হওয়ার প্রশ্নই ওঠে না। ওনাদের জিন্দিগিতে কাজা হয় নাই, এত দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পরেও, আর আমাদের জিন্দিগিতে কয়বার পড়ছি এটাই গণ্যা বাইর করা কঠিন। কতটা পার্থক্য! সুলতান টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যিনি আসরের নামাজের নফল 4 রাকাত পূর্বের কখনো তরক করেন নাই, যে কোনো একজনের নামাজ পড়াই ফেলেন। তো এটা তো সাধারণ ব্যাপার ছিল না, তো কেউ আর নামাজ পড়াইবার জন্য অগ্রসর হইতেছেন। আমি মনে করি এটা আল্লাহ তাআলার একটা কুদরত ছিল, রহস্য, যে দায়িত্বশীল হওয়ার পরেও যে আল্লাহরে ডাকা যায়। অনেক আমরা বলি না যে অনেক ব্যস্ততা, হুজুর সময় মতো নামাজ পড়তাম পারি না, বাসার মধ্যে পড়ি, বা বিভিন্ন অজুহাত যে আমরা দেখাই, এটা আসলে আমাদের সৃষ্টি। আমরা ইচ্ছা করলে আল্লাহরে ডেকে আমার উপর আল্লাহর যে জিম্মাদারি দেওয়া আছে এটা পালন কইরেও দুনিয়ার সব কাজ আমি করতে পারবো। কেন? যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে তার সমস্ত কাজ আদায় করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা সালাতাস সুবহি ফাকাদ দাখালা ফি যিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাস সুবহি ফাকাদ দাখালা ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সেই ব্যক্তি আল্লাহ তাআলার হেরাসাত, আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। সারা দিন তার যত কাজ আছে এই কাজগুলি আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে হয় সরাসরি ফেরেশতাদেরকে দিয়ে, আর না হয় যেভাবে সহজ করে দিয়ে আল্লাহ আদায় করে দেন। অন্য riwayate আছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বলেন যে বান্দা দিনের শুরুতে আমাকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার হয়ে তোমার সব কাজ করে দিব। এই জন্যে শয়তানে আমাকে বুঝায় কি যে তুমি অনেক জিম্মাদারি, তোমার অনেক দায়িত্ব, এখন নামাজের মধ্যে তুমি যদি সময় বেশি দেও তাহলে তোমার কাজগুলি করতে পারত না। আমি আমার নিজের জিন্দিগির অভিজ্ঞতা বলি, আসরের নামাজের পরে সাধারণত আমি যদি আমার নিজস্ব নিয়ন্ত্রণে চলাচলের কোনো সুযোগ না থাকে, পাবলিক ট্রান্সপোর্টে যদি যাই আমি কখনো সফর করি না। এই জন্যে যে আসরের পরে মাগরিবের নামাজের সময় আসে,
তো এই সময় নামাজ পড়ার জন্য একটা যুদ্ধ আরম্ভ করতে হয়। অনেক মানুষে আবার ভুল বুঝে যে নামাজ পড়েন না হয়েছে, যে নামাজ পড়ে না সে আরেকজনকে নামাজ পড়তে দেয় না, আমাদের দেশের হাল। আর বেঈমান যদি হয় কাফেররা বাধা দেয় না, সারা দুনিয়ার ফতোয়া দেয় বেনামাজি মুসলমানগুলি। গাড়ির দিকে আমি গত সপ্তাহে গত শনি রবিবারের দিকে রওনা দিছি, গাড়ির মধ্যে কেবলার দিকে মোতাওয়াজ্জ হয়ে নামাজ পড়া যায় ট্রেনের মধ্যে। উনি সুন্দর গাড়ি যেদিকে যাইতেছে ওদিকে নামাজ পড়তেছে। তো আমি তার কাছে কি মাসআলা বললে, তখন তো সে তো এমন কোনো হাদিস নাই, ফতোয়ার কিতাব নাই যে পড়ছে না, সারা তা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ফরজ নামাজ যেদিকে বাহন গেছে এদিকে পড়ছে, আর কোনো নজির নাই, জীবনে একবারও পড়েন নাই। তুই মাসআলা বুঝলি, আমার নবী বুঝলো না। তুই মাসআলা বুঝলি, ১৫০০ বছর পর্যন্ত উলামায়ে কেরাম এই মাসআলা বুঝলো না, ১৫০০ বছর পর্যন্ত ফুকাহায়ে কেরাম বুঝলো না, তুই মাসআলা বুঝলি। যেদিকে খুশি এদিকে নামাজ পড়লে যদি সুযোগ হয় তাহলে কেবলা রাখলে গেলে চারিদিকে একটা করে মেহরাব বানাই দে, শনিবারে একদিকে, রোববার আরেকদিকে, সোমবার আরেকদিকে, পুরো মানে আরেকদিন ছাইরে দিবি। এইগুলি ফিতনা। মাসআলাগুলো নিজে না বুঝে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে আমল করার চেষ্টা করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এটাকেই বলছেন যে আখলিস দীনাক, আখলিস দীনাক, তোমার আমলটাকে নিখুঁত করো, নির্ভেজাল নির্ভুলভাবে আমল করো। নির্ভুল আমল যদি হয় তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আর আমলটা যদি সঠিক পন্থায় না হয়, খালেস না হয়, নিখুঁত না হয়, নির্ভেজাল নির্ভুল না হয়, তাহলে সারা জীবন আমল করার পরও দুজুকে যাওয়া লাগবে। মেহনতের নাম আমল না। চোরা যে চুরি করে রাত্রে শীত কেটে, ডাকাত যে রাত্রেবেলা ডাকাতি করে, হ্যাঁ কি কম কষ্ট করে? সারা রাত ঘুমাইরা এরপরে কত টাকা ডাকে যে আল্লাহ পাঠাই দেও একজন, কারণ বাড়ির থেকে চুরি মুড়ি দাঁড়ায় এসে অপেক্ষা করতেছে। তাহলে মেহনত করলেই যদি হালাল হয়ে যেত তো পৃথিবীতে হারাম বলতে কোনো কিছু থাকতো না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই লোকটা তো আসলে কেমন কেমন মনে হয়, তো জিজ্ঞাসা করলেন কোত্থেকে আসছো? তো গিফার। এরপরে সামনাসামনি কথা বললে তিনি অত্যাচার নির্যাতনের শিকার হবেন, তিনি ইশারা করলেন, বাড়িতে নিয়ে গেলেন, বললেন যে কেন আসছেন? তো হযরত আবু যর বললেন, তুমি যদি আমার সঙ্গে অঙ্গীকার করো কাউকে বলবে না তাহলে বলবো। যে কেন আসছেন? আমি আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার জন্যে। তিনি বললেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তাহলে ওনার কাছে আমাকে নিয়ে যাও। তোমাকে তো এভাবে সরাসরি নিতে পারবো না, নিয়ে গেলে লোকজন দেখলে তোমার উপর অত্যাচার শুরু হবে। আমি সামনে হাঁটতে থাকবো, তুমি খানিকটা দূরত্ব বজায় রেখে চলতে থাকবে। আমি যদি কোনো খারাপ মানুষের আঁচ অনুভব করি তা আমি পেশাবের বাহানা করে দাঁড়ায় থাকবো, তুমিও তোমার কাজ করবে। লোক চলে গেলে আবার আমি হাঁটতে শুরু করব, তুমি আমাকে অনুসরণ করবে। এইভাবে কৌশল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছার পরে মনে হলো তার সারা জিন্দেগির পেরেশানি যা আছে সব আল্লাহর রাসূলের নূরানী চেহারায় দৃষ্টি দেওয়ার পরে দূর হয়ে গেছে। বলেন যে আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, কালিমা পড়ায় দিলেন। তারপরে বললেন, এবার তুমি আর এখানে অবস্থান করো না, গিফারে চলে যাও নিজের গোত্রে, সেখানে গিয়ে তুমি কাজ করো। মুসলমান হইছো এটা এখানে বলো না, মক্কার কাফেররা তোমার উপর জুলুম করবে। হযরত আবু যর গিফারি গিফার গোত্রের নওজোয়ান ছিলেন, শক্তিশালী ক্ষমতাবান ব্যক্তি। উনি বললেন যে ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি والذي نفسي بيده لأصرخن بها
বাইনা যহরানাইহিম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাআসরাখান্না বিহা বাইনা যহরানাইহিম। ইয়া রাসূলুল্লাহ, যেই পবিত্র সত্তার হাতে আমার জান নিহিত, সে আল্লাহর কসম খায়া বলতেছি, আমি যখন সত্যের সন্ধান পেয়ে গেছি, পৃথিবীর কাউকে পরোয়া করি না, আমি কাবা শরীফের চত্বরে গিয়ে সমস্ত কাফেরদের সামনে আমার ইসলাম গ্রহণের ঘোষণা দেব। তিনি কাবা শরীফের চত্বরে গেলেন, গিয়ে বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলার পরে তখনও 4-5 জন মানুষ মুসলমান হয় নাই, প্রথম দিকের ইসলাম গ্রহণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী যখন এলান করছেন, মক্কার কাফেররা তার উপর একদম ঝাঁপিয়ে পড়ছে, মারা শুরু করছে। আঘাত দেওয়ার পরে এই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা হযরত আব্বাস সামনে ছিলেন। তিনি হযরত আবু যর গিফারির উপরে গিয়ে পড়ে গেছেন, আর উপরে পরে বললেন যে হে মক্কার অধিবাসীরা, জানো সে কিন্তু জুনদুব ইবনে জুনাদা গিফার গোত্রের লোক। আজকে তার উপর আক্রমণ করছো, কালকেই তোমাদের মক্কা শরীফ থেকে বের হওয়ার সব রাস্তা এরা বন্ধ করে দিবে। তার উপর আঘাত করার আগে চিন্তা করো। ব্যবসা বাণিজ্য কইরা ঠেঙ্গের উপর ঠেং তুললে আর খাইতে পারত না। তো যখন শুনছে যে গিফার গোত্রের এক নওজোয়ান সে ইসলামের ডিক্লার দেওয়ার কারণে তাকে মারা হচ্ছে, গিফারের নাম শোনার পরে সব ভয় পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বাড়ি যাও। বাড়িতে গেছেন। এরপরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে গিয়ে আল্লাহর রাসূলের প্রতিনিধি হিসাবে বাড়ির লোকদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, এবং কিছুদিন পরে অর্ধেক লোক এবং উহুদ যুদ্ধের পরে ওনার গোত্রের যত লোক ছিল পুরা কবিলার সবাইকে নিয়ে এসে আবার মুসলমান বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী এত ফজিলতপূর্ণ ছিল, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সম্পর্কে ওহী পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নাল্লাহা আমারানি বিহুব্বি আরবাতিন ওয়া আখবারানি আন্নাহু ইউহিব্বুহুম। আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছেন 4 জন ব্যক্তিকে স্পেশাল ভাবে মহব্বত করার জন্য। কেননা এই 4 জনকে আল্লাহ আলাদাভাবে মহব্বত করেন। এর মধ্যে একজন ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করছেন, যে হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করছি। এই হাদিসের মধ্যে 3 দফা আমল আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। প্রথম বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিমের অধিকারী করেছিলেন। অল্প কথায় অনেক অর্থ বোঝাবার ক্ষমতা আল্লাহ আল্লাহর রাসূলকে দান করেছিলেন। ছোট্ট একটা কথা বলছেন যে তুমি যেখানেই অবস্থান করো, যেখানেই থাকো না কেন আল্লাহরে ভয় করবা। এর ভিতরে সারা পৃথিবীর যত সেক্টর আছে, যত মানুষের পেশা আছে, যত জায়গা হইতে পারে, এই সব কিছু তার ভিতরে প্রবেশ করে। তুমি যদি খতিব হও, ইমাম সাহেব হও, তো ইমামের জায়গায় যদি অবস্থান করো, তো ইমাম হওয়ার মানে সব শেষ হয়ে গেছে না, আল্লাহরে ভয় করি। কারণ যে আল্লাহ ইমাম বানাইছে, এই আল্লাহ মুসল্লিও বানাইতে পারে। যে আল্লাহ ইয়াজ রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলছি, তিনি সিংহাসনে বসার আগে আধা ঘন্টা সময় তিনি একচ্ছত্রভাবে কাউকে সেখানে
প্রবেশ করার সুযোগ না দিয়ে একটা ঘরের মধ্যে তিনি অবস্থান করতেন এবং সেখান থেকে বের হয়ে এসে উনি চেয়ারের মধ্যে বসতেন। যাওয়ার সময় তার চেহারার অবস্থা একটা থাকতো, বের হওয়ার পর আরেকটা। বের হওয়ার পর তার চেহারা, তার হালাত ভিন্ন হইতো। চোখে চোখ রেখে কথা বলার সুযোগ ছিল না। ওনাকে জিজ্ঞাসা করছে কি করেন? আমি সেখানে গিয়ে আমি আমার পরিচয় খুঁজি। কারণ আমাকে যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দান থেকে গোলাম হিসাবে পাকড়াও করে ধরে আনছিলেন, তখন আমার শরীরের মধ্যে একটা ছিঁড়া জামা ছিল। আমি গোলাম আসলাম। এই গোলাম রে সুলতান মাহমুদ গজনবীর দ্বারা গ্রেফতার করে এনে আজকে সিংহাসনে বসাইছে। যেদিন গ্রেফতার হয়ে আমি গোলাম অবস্থায় এসেছিলাম, ওই দিন আমার শরীরে যে পোশাক ছিল, ওই পোশাকটাকে আমি যত্ন সহকারে হেফাজত করছি। আমি সিংহাসনে আরোহণ করার আগে ওই ঘরে গিয়ে আমার সামনে এই সিরা কাপড়টা ধরে রাখি আর দেখি যে আল্লাহ তোমার এত শক্তি, যুদ্ধের ময়দানে গ্রেফতার করা একটা গোলামের সিরা কাপড় পরা ব্যক্তিকে আজকে তুমি এত সুন্দর দামি পোশাক পরাইয়া সিংহাসনে বসাই দিছো। এত শক্তি, এত ক্ষমতা তোমার। তো আমি এই ক্ষমতা দেখে আমি চিন্তা করি, সিরা কাপড় পরা গোলাম রে যে বাদশা বানাইছে, তাহলে সে আল্লাহ তো বাদশারে আবার গোলামও বানাইতে পারে। তো এই চিন্তা করে আমি তখন সিংহাসনে যখন বসি বিচার কার্য সম্পাদনের জন্য, আমার পক্ষে জুলুম করা তখন সম্ভব হয় না। আল্লাহ বলছে, রসুল বলছেন, তুমি যেখানেই থাকো সিংহাসনে বসছো, অসুবিধা কি? তুমি মুসল্লি, মুসল্লির জায়গার মধ্যে তুমি আল্লাহরে ভয় করো। তুমি পিতা, পিতার আসনে সমাসীন, ভয় করো। তুমি সন্তান, সন্তানের জায়গায় থেকে তুমি আল্লাহকে ভয় করো। তুমি ব্যবসায়ী, ব্যবসা করার সময় আল্লাহরে ভয় করো। সহি তরিকায় ব্যবসা করো, মিথ্যা ছাড়ো। ওজন যেভাবে দেওয়া দরকার সেভাবে, একজন ইমানদার মুসলমান ব্যক্তি যেভাবে ব্যবসা করে সেভাবে তুমি ব্যবসা করো। আল্লাহ তোমাকে নবী রাসূলদের সঙ্গে হাসর করার তৌফিক দিবে। তুমি একজন শাসক যদি হও, তাহলে শাসনের মধ্যে আল্লাহরে ভয় করো। তুমি যদি শাসিত প্রজা হও, তাহলে সেখানের মধ্যে আল্লাহকে ভয় করো। এইভাবে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যত ক্ষেত্র আছে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করার শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করা এই হাদিসটার মধ্যে চলে আসে। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, আল্লাহরে ভয় করবা। তো ভয় করতে করতেও কখনো কখনো মানুষের ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়। ইচ্ছা করছে না কিন্তু গুনাহ হয়ে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বেগুনা না গুজশত বরমা সাতে, বেগুনা না গুজশত বরমা সাতে, বাহুদুরে দিল ন করদম তাতে, বাহুদুরে দিল ন করদম তাতে। আল্লাহ, আমরা তো চাই গুনাহ না করার জন্যে, কিন্তু তারপরও এমন একটা সমাজে আমরা বসবাস করি, হিসাব করলে যেন মনে হয় আমার জিন্দিগির একটা সেকেন্ডও গুনাহ ছাড়া পার হয় না। গুনাহ তো করতে চাই না, গুনাহ হয়ে যায়, মাবুদ কি করব? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি গুনাহ করার পরে তৃপ্ত হয় না, আক্ষেপ করে, আল্লাহ তাআলা তার আক্ষেপের কারণে বলেন যে আমার এই বান্দা যেন গুনাহই করে নাই। আল্লাহ পাক কত দয়ালু। তো গুনাহ তাকওয়া পরহেজগারের ভিতর দিয়েও গুনাহ হয়ে গেছে, কি করবেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর পদ্ধতি বাতায় দিয়েছেন, ওয়া আতবিরিস সাইয়্যাতাল হাসানাহ তামহুহা। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায়, তাহলে তুমি এখানের মধ্যেই থেমে থেকো না, তোমার জীবন চলার যাত্রাটাকে এখানে তুমি স্টপ করো না। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তুমি একটা নেক কাজ করো, তো ওই নেক আমলটা তোমার পূর্বের করা গুনাহকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান,
এই হাদিসের তৃতীয় অংশ যেটা রয়েছে সেটা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। যেই কথা দুইটা অপশন আপনাদের খেদমতে পেশ করছি, আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দেখ, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।